আন্দোলন করা হয় নাই এবং আমরা মনে করেছিলাম যে বৈষম্য বিরোধী আন্দোলনের মাধ্যমে আমরা একটি দেশ পেয়েছি, অবশ্যই আমরা সুষ্ঠু বিচার পাবো এবং সংখ্যালঘু সহ সকল সম্প্রদায়ের মানুষ শান্তিপূর্ণভাবে বসবাস করতে পারবো। কিন্তু এইভাবে আমরা আমাদের আন্দোলনগুলো কিছুদিনের জন্য বন্ধ রেখেছিলাম, কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে না, আমাদের ওপর নির্যাতন আরও বেড়ে গেছে। দিনের পর দিন আমাদের বাড়িঘর ভাঙচুর, লুটপাট, অগ্নিসংযোগ, মা বোনকে ধর্ষণ এবং আমাদের যে বিষয়টা করা হচ্ছে, আপনারা দেখেন বারবার আমাদের ট্যাগ দেওয়া হচ্ছে, আওয়ামী লীগের ট্যাগ দেওয়া হয়। আরে ভাই, সনাতনী হলে কি সব আওয়ামী লীগ করে? তাহলে আমার মন্দির কি করেছে? আমার মন্দির কি আওয়ামী লীগ করেছে না বিএমপি করেছে, জানো তো আমার শিবির করেছে? তাহলে আমার মন্দিরের দোষ কি? আমার প্রতিমার দোষ কি? তার প্রতিমাগুলো ভাঙচুর বা এখানে অগ্নিসংযোগ করা হচ্ছে, এর তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই। সেই পাশাপাশি আরও বলতে চাই যে আমাদের এই আন্দোলন করতে গিয়ে আমাদের সাধু সন্ন্যাসীদের মধ্য থেকে সহ যারা আটক হয়েছে তাদের অতি দ্রুত মুক্তিদান করার জন্য অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা সকল উপদেষ্টার কাছে অনুরোধ জানাই এবং আইন প্রশাসনের কাছে। সেই সাথে এই আন্দোলন করতে গিয়ে আমাদের বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র শ্রীমৎ চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারী, যিনি মিথ্যা পতাকা অবমাননার দায়ে এবং পাশাপাশি চট্টগ্রামে তিনি যখন আইন প্রশাসনের হাতে আছেন এবং তখন ওখানে একটা অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে, তার আমরা তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই এবং যারা এই অপরাধের সাথে জড়িত এবং যারা এই অপরাধ করেছে তাদেরকে সুষ্ঠু তদন্তের মাধ্যমে আইনের আয়তায় আনা হোক এবং কঠোর শাস্তি দাবি জানানো হোক। কিন্তু আমরা দেখতে পাচ্ছি না, যারা অপরাধ করেন নাই, বিশেষ করে আমাদের শ্রীমৎ চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারী, তিনি এখনও কারাগারে বন্দী আছেন। তিনি কিভাবে আমাদের জীবন দান করছে আমরা জানি। পাশাপাশি যে সকল সংখ্যালঘু সম্প্রদায়কে আমাদের আটক করে রাখা হয়েছে তাদের অনতিবিলম্বে মুক্তিদান করার পাশাপাশি আমাদের যে ধর্ম আরেকটি ফাঁদ তৈরি করা হয়েছে, ধর্ম অবমাননার নাম করে যেভাবে আমাদের সংখ্যালঘুদের ক্ষতিগ্রস্ত করা হচ্ছে, আমি আইন প্রশাসনের কাছে অনুরোধ জানাবো এই বিষয়গুলোকে সুষ্ঠু তদন্তের মাধ্যমে যে অপরাধী তার শাস্তি নিশ্চিত করা হোক এই বলে এবং আজকের এই বাংলাদেশ